সরকারি অফিসে দুর্নীতি ও অপশাসনের বিরুদ্ধে লোকায়ুক্তের ভূমিকা নিয়ে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ধর্মনগর বিবেকানন্দ সার্ধশতবার্ষিকী ভবনে। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোকায়ুক্ত বি.কে কিলিকদার। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন মিতালি রানী দাস সেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন লোকায়ুক্ত কল্যাণ নারায়ণ ভট্টাচার্য, পানিসাগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিনয় ভূষণ দাস, বরিষ্ঠ অ্যাডভোকেট অজিত দাস, অতিরিক্ত জেলা শাসক বিপ্লব দাস প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ধর্মনগর পুর পরিষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক সজল দেবনাথ এবং সভাপতিত্ব করেন জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, আরই ধর্মনগর। স্যার, আজকে যে এখানে যে অনুষ্ঠানটা হচ্ছে, বিশেষ করে লোকায়ুক্তের ব্যাপারটা, এটা অনেকেই এই ব্যাপারটা বা বিষয়টা কি, এই বিষয়টা অনেকেই জানেন না। এই বিষয়ে চাইছি স্যার আপনার কাছ থেকে সেটা বলবেন। আজকে তো এই ব্যাপারে আমাদের আলোচনা আছেই, সবাই বিভিন্ন বক্তব্য রাখবেন এই ব্যাপারে। তো লোকায়ুক্তের কিন্তু বেশ কয়েক বছর 2008 সালে লোকায়ুক্ত অ্যাক্ট এবং 2012 সালে প্রথম লোকায়ুক্ত সেট আপ হয়েছিল ত্রিপুরাতে। তো এরপরে আছেন, কিন্তু সেরকম প্রচারটা হয়নি। মানুষ আসলে এই যে সুযোগটা মানুষ নিতে পারছে না, কারণ লোকায়ুক্তের যে ভূমিকা কি, লোকায়ুক্ত কিভাবে মানুষকে হেল্প করতে পারে, এই ব্যাপারে মানুষের স্বচ্ছ ধারণা নেই। এই জন্যই আমরা বিভিন্ন স্থানে প্রোগ্রাম করছি, অ্যাওয়ারনেস প্রোগ্রাম আরো বিভিন্ন ডিস্ট্রিক্টে আমরা করব, যাতে মানুষকে সচেতন করা। লোকায়ুক্ত ব্যাপারটা হচ্ছে প্রোটেক্টর অফ পিপল। লোকায়ুক্ত কথাটা এটা আসলে অম্বুডসম্যান, পার্লামেন্টারি অম্বুডসম্যান, এই কনসেপ্টটা কিন্তু 18th সেঞ্চুরির কনসেপ্ট। আপনারা জানেন বোধহয়, আমাদের স্বাধীনতার পরে যখন ভারতবর্ষে নতুন সংবিধান হলো, সেখানে ভারতবর্ষকে একটা ওয়েলফেয়ার স্টেট হিসেবে ঘোষণা করা হয়েছে। সেখানে তো প্রশাসনের দায় দায়িত্ব প্রচুর পরিমাণে বেড়ে গেছে। বেড়ে যাওয়ার ফলে দেখা গেল কি, যত ক্ষমতার কথা আছে যে পাওয়ার কারাপ্টস, অ্যাবসলিউট পাওয়ার টেন্ডস টু কারাপ্ট অ্যাবসলিউটলি, যার ফলে প্রশাসনিক যে ক্ষমতা বেশি পেয়ে এটার মধ্যে কিছু কিছু লোক দুর্নীতি করতে আরম্ভ করেছে। দুর্নীতিটা এমন একটা ব্যাপার, এমন একটা ব্যাধি, এটা সমাজকে অনেক পিছিয়ে দেয়, দেশকে অনেক পিছিয়ে দেয়। তো সেই ব্যাপারে দেশব্যাপী আন্দোলন শুরু হলো যে এইভাবে এটা কন্ট্রোল করে, চেকস অ্যান্ড ব্যালেন্স করা দরকার। তো সেখানে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস কমিশন করা হলো, সেই মুরারজি দেশাইকে আমাদের এক্স প্রাইম মিনিস্টার ওনার নেতৃত্বে। তো ওরা 1966-এ একটা রিপোর্ট পাবলিশ করলো। সে পাবলিশ করে বলল যে ভারতবর্ষে একটা লোকায়ুক্ত এবং কেন্দ্রে লোকপাল এবং প্রত্যেক রাজ্যে একজনকে লোকায়ুক্ত নিযুক্ত করা হোক। কিন্তু সেটা নিয়ে আবার অনেক তালবাহানা হলো, অনেক কিছু হওয়ার পরে এটা অনেকবার চেষ্টা করা হয়েছে পার্লামেন্টে এটাকে পাস করার জন্য, কিন্তু পার্লামেন্ট, ভারত সরকার গ্রহণ করেছে, কিন্তু পার্লামেন্টে বিভিন্ন বিরোধিতা আছে, পাস হয়নি। তো 2013 সালে লাস্ট 8বার চেষ্টা করা হয়েছে। একবার 1968-এ লোকসভায় পাস হয়ে গিয়েছিল বিলটা, কিন্তু লোকসভা ডিজলভ হয়ে যাওয়া, সেটা আর কার্যকরী হয়নি। তারপরে তো 2013 সালে, এর আগে কিন্তু আন্না হাজারে একজন অ্যাক্টিভিস্ট, জানেন, গান্ধিয়ান অ্যাক্টিভিস্ট, উনি প্রচন্ড আন্দোলন অনশন ধর্মঘট শুরু করলেন যে ইন্ডিয়া ফাইট এগেনস্ট করাপশন, এই স্লোগান দিয়ে। শেষ পর্যন্ত ভারত সরকার বাধ্য হয়ে এটা দাবি মেনে নেওয়া হলো। সমস্ত ভারতবাসী সেই আন্দোলনটা ছড়িয়ে পড়েছিল। তারপর 1913 সালে লোকসভা রাজ্যসভাতে বিলটা পাস হলো এবং 1914 সালের 1 জানুয়ারি রাষ্ট্রপতি এটাকে অ্যাসেন্ট দেওয়ার পর এটা আইনে পরিণত হলো এবং 16 জানুয়ারি থেকে এফেক্টিভ হলো। কিন্তু আমাদের ত্রিপুরাতে কিন্তু 2008 সালেই এই আইনটা পাস হয়েছিল, আর কেন্দ্রীয় সেন্ট্রাল পাস হয়েছে 2014-তে। এটার মূল বক্তব্য হচ্ছে যে এই যে দুর্নীতি সম্পর্কে যদি কারো মানুষের যদি অভিযোগ থাকে, কারো মিসইউজ অফ পাওয়ার হয়, এবিউজ অফ পাওয়ার হয়, সেখানে লোকায়ুক্ত একটা ফোরাম, সেখানে অভিযোগ দায়ের করতে পারে। এই অভিযোগ দায়ের করলে পরে লোকায়ুক্ত সেটাকে তদন্ত করবেন। তদন্ত করার পরে দেখা যায় কেউ দোষী সাব্যস্ত হয়, সেখানে লোকায়ুক্ত কিন্তু পানিশমেন্ট দেবেন না, হিজ এ রিকমেন্ডিং অথরিটি। পানিশমেন্ট অ্যাপ্রুভড অথরিটি অফ দ্য গভর্নমেন্ট, যে কোনো কেউ, সেটা মিনিস্টার হতে পারে, যে কোনো পাবলিক ফাংশনারিজ হতে পারে, যে কোনো গভর্নমেন্ট ফাংশনারিজ হতে পারে। যদি দুর্নীতি তদন্ত করা হবে, যদি দেখা যায় সত্যি সত্যি দুর্নীতি করেছেন, তখন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য উপযুক্ত কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হবে। এখন সরকার বা উপযুক্ত কর্তৃপক্ষ দেখবে
কি করা না করা সেই কাজে এই ব্যাপারে একটা বিরাট চেকস এন্ড ব্যালেন্স হয়। যদি একবার তদন্ত হয় তাহলে দুর্নীতি যারা করেন তারাও সতর্ক থাকবেন, মানুষের অধিকারটাও সুরক্ষিত হবে। এবং এই উদ্দেশ্য নিয়েই লোকায়ত গঠিত হয়েছে এবং ভারতবর্ষের সর্বত্রই লোকায়ত কাজ করছে, ত্রিপুরা তো করছে। তো আমরা মানুষকে সচেতন করার জন্যই ভাবছি প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একটা করে করবো, আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করবো যাতে মানুষ বুঝতে পারে, এই সুযোগটা নিতে পারে। ঠিক